বহতা নদীর দুই ধারে আইলে ঘেরা চিংড়ি ঘের। সর্পিলে নদীর নাম কাকশিয়ালী। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তে সাতক্ষীরার এই কাকশিয়ালী নদী বইছে কালীগঞ্জ উপজেলার বুক চিরে। ইছামতি, কালিন্দী ও কাকশিয়ালী কালীগঞ্জ উপজেলার তিন প্রধান নদীর একটি এই কাকশিয়ালী। বঙ্গোপসাগরের সাথে পরোক্ষ যোগাযোগ থাকায় কাকশিয়ালীর বুকে জোয়ার ভাটার খেলা চলে বেলায় বেলায়। জোয়ারের সময় নদী ভরে থাকে পানিতে। ভাটার সময় পানি নিচে নেমে গেলে পাড়ে ভিড়ে থাকা নৌযানগুলো এভাবেই রয়ে যায় ঢালু পাড়ের কাদা মাটিতে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৯৩ নম্বর নদী সাপমারা হাবড়া বা খটিকখালীর পানি বুকে নিয়ে এই কাকশিয়ালী নদীর পথ চলা শুরু হয়েছে আশাশুনি উপজেলার সদর ইউনিয়ন থেকে। উজিরপুরের ত্রিমোহনীতে ২৬ নম্বর নদী গলঘেশিয়ার সাথে মিতালি পাতিয়ে কাকশিয়ালী নদী কালীগঞ্জ উপজেলায় বইছে পূর্ব থেকে পশ্চিমে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তালিকা মোতাবেক এই কাকশিয়ালী নদী দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৬ নম্বর নদী। ব্রিটিশ নীলকুঠিয়ালদের ব্যবসার সুবিধার্থে ১৮ শতকের মাঝামাঝিতে ব্রিটিশ প্রকৌশলী উইলিয়াম ককশাল কালীগঞ্জের আদি যমুনা থেকে উজিরপুরের ত্রিমোহনী পর্যন্ত যে সংযোগ খালটি খনন করিয়েছিলেন তার নামানুসারে সেই খালই এখন কাকশিয়ালী নদী। নদীর বুকে পেতে রাখা বেহুন্দি জালের চিংড়ি পোনা সম্বলিত পানি নৌকায় তুলে সেই পানি থেকে পোনা আলাদা করা হচ্ছে এখানে। উপকূলীয় জলভাগে চিংড়িসহ নানা ধরনের মাছ ডিম পাড়ে, যা পোনা হয়ে ঢেউয়ের টানে ভেসে আসে কাকশিয়ালী নদীতেও। পোনা শিকারীরা বাগদা চিংড়ির পোনা এভাবে বেছে বেছে আলাদা করেন বলে অন্য মাছের পোনা বিনষ্ট হওয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে জলজ জীববৈচিত্র্যে। মোটা দাগের হিসাবে বাগদা চিংড়ির এই পোনা আহরণে অন্য মাছের কমপক্ষে ৭০ থেকে ৮০টি পোনা বিনষ্ট হয়। জাল, জেলে আর জলযান, এই তিনের মিতালিটা কাকশিয়ালী নদীতে বেশ চোখে পড়ে। জেলেদের সাথে পাল্লা দিয়ে এ নদীতে মাছ ধরতে দেখা যায় জেলেনিদেরও। মাছের জো বুঝে এখানকার জেলেনিরা পাড়ের কাছাকাছি থেকে মাছ সাধারণত বেশি ধরেন বেড়জাল বা কাপড়ি জাল দিয়ে। ঋতুভেদে জেলেদের জালে মাছ কখনো বেশি ধরা পড়ে, কখনো বা কম। উপকূলীয় এলাকা হওয়ায় কাকশিয়ালী নদী পাড়ের বাসিন্দাদের একটি উল্লেখযোগ্য অংশ জীবিকা চালান এভাবে মাছ ধরে।
জেলে ও জেলেনীদের দল বেঁধে এভাবে মাছ ধরার এই চল সাধারণত জেলে পরিবারের মধ্যে বেশি চলে। কাকশিয়ালী নদী বিধৌত কালীগঞ্জ উপজেলায় 3টি নদীর দখলে রয়েছে প্রায় 520 হেক্টর আয়তনের জলাশয়, আর নদীগুলোর সাথে যুক্ত 64টি খালের দখলে রয়েছে আরও প্রায় 219 হেক্টর আয়তনের জলাশয়। কাকশিয়ালী সহ কালীগঞ্জের 3 নদীতে মাছের হেক্টর প্রতি আহরণ গড়ে 55 কেজির মতো, আর নদীর সাথে যুক্ত খালগুলোয় প্রায় 242 কেজির মতো। জলজ জীববৈচিত্র্য বিপন্ন হওয়ায় কাকশিয়ালী নদীতে মাছের পরিমাণ আগের তুলনায় কমে গেছে এখন। আদি যমুনা বা ইছামতি কালিন্দী নদীর এই ধারাটি আন্তঃসীমান্ত নদী হওয়ায় এর পশ্চিম প্রান্তে নজর কাড়ে ভারতীয় জনপদ। বামের পূর্ব প্রান্ত থেকে কালীগঞ্জের কাকশিয়ালী নদী এসে জল সঁপেছে এই মোহনায়। ওপারে ভারত, এপারে বাংলাদেশ, মাঝের এই মিলন মোহনায় পথ চলার জ্যোতি টেনেছে কালীগঞ্জের কাকশিয়ালী নদী। কালীগঞ্জের পশ্চিমে বসন্তপুরের পাড়ে কাকশিয়ালীর জল বুকে নেয়া এই ইছামতি কালিন্দীর উত্তর ধারাটি কলকাতামুখী, আর দক্ষিণ ধারাটি বঙ্গোপসাগরমুখী। কাকশিয়ালীর খাত বেয়ে এসে এই ইছামতি কালিন্দী নদীর উত্তর ধারা দিয়ে একসময় যাওয়া যেত ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায়। বসন্তপুর নৌবন্দর থেকে এই নদীপথে কলকাতার সাথে নৌবাণিজ্য চলেছে 1965 সাল পর্যন্ত। 1971 সালে মুক্তিযোদ্ধারাও এই নৌপথ ব্যবহার করেছেন মুক্তিযুদ্ধ পরিচালনায়। বসন্তপুরের এখানটায় বেষ্টনী বাঁধ মেরামতের কাজ চলছে চিংড়ি ঘেরে। চিংড়ি ঘেরের বেষ্টনী বাঁধ যথাসম্ভব উঁচু ও মজবুত করে বানাতে হয়, যেন 1 থেকে 1.25 মিটার গভীরতার নোনা পানি ধরে রাখা যায় এবং পানি চুইয়ে বাইরে না যায় বা অন্য ঘেরের পানি ভেতরে না ঢোকে। পানির উপযুক্ত গুণাগুণ ধরে রাখা এবং রোগের সংক্রমণ ঠেকানোর জন্য এটা খুব জরুরি। ঘের খনন, বেষ্টনী বাঁধ তৈরি, বক্স জাল মেরামত সহ চিংড়ি চাষের পূর্ব প্রস্তুতি এখানকার চিংড়ি চাষিরা সাধারণত নেন নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে। চিংড়ি ঘেরে বেড়ে ওঠা চিংড়ি আহরণের সময় আন্টা নামের এসব বক্স জাল লাগে। কাকশিয়ালী নদী নোনা পানির যোগান পায় বঙ্গোপসাগরের কাছ থেকে। জোয়ারের সময় সেই পানি ঘেরে ঢুকিয়ে চাষ করা হয় চিংড়ির। ঘেরে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু করে টানা অক্টোবর মাস পর্যন্ত পোনা সাধারণত ছাড়া হয় প্রতি 3 সপ্তাহ পর পর। কাকশিয়ালী নদী বিধৌত কালীগঞ্জ সহ পুরো সাতক্ষীরায় প্রায় 55,000 চিংড়ি ঘের আছে প্রায় 66,000 হেক্টর জমিতে। এসব চিংড়ি ঘের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও মাটিতে লবণাক্ততা ছড়িয়ে যাওয়ায় স্থানীয় পরিবেশ পড়েছে হুমকির মুখে।
কাকশিয়ালী নদী পাড়ের এই বসন্তপুর গ্রাম জনপদটি কালীগঞ্জ উপজেলা সদরের প্রায় ৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। জমিতে লবণাক্ততা বেশি বলে এই জনপদে ধানি জমির পরিমাণ বেশ কম। স্থানীয় চাষিরা ধানের ঘাটতি পুষিয়ে নেন ঢেঁড়স সহ রকমারি শাকসবজির আবাদ করে। এখানকার ক্ষেত খামারে কৃষাণদের সাথে মিলেমিশে কাজ করেন কৃষাণীরাও। এই বসন্তপুরের মাটিতে একসময় ছিল ঘন বন। সেই বন কেটে এখানে ষোড়শ শতকে বসতি গড়েছিলেন রাজা বিক্রমাদিত্য প্রতাপাদিত্যের খুড়তুতো ভাই রাজা বসন্ত রায়। তার নামেই এ এলাকার নাম হয়েছে বসন্তপুর। ঐতিহাসিক এই জনপদটি এখন কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ২৬টি গ্রামের একটি। এই গ্রামের বাসিন্দাদের কেউ জেলে বা চিংড়ি চাষি, কেউ কৃষাণ, কেউ বা দ্বৈত পেশার মানুষ। উঁচু ভিটার উপর টিন বা ছনের ছাদ দেয়া কাঁচা বাড়ি বেশি এই গ্রামে। কবুতর পালার চল চোখে পড়ে এই গ্রামের প্রায় বাড়িতেই। কৃষিজীবী যারা তাদের দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যে থাকে খেতে ফলানো ফসলের পরিচর্যা। নদীকেন্দ্রিক জীবনধারার সহজ সরল স্নিগ্ধ রূপটি ছড়িয়ে আছে এ গ্রামের সবখানে। যেমন বাইরের জীবিকা কেন্দ্রিক কাজে, তেমনি ঘরের সাংসারিক কাজে কাকশিয়ালী পাড়ের মেয়েরা কর্মিষ্ঠ খুব। বসন্তপুর গ্রামের পাড়ায় পাড়ায় এমন পুকুরের অভাব নেই। কাকশিয়ালী নদীর দুই পাড়ে জাল, জেলে আর মাছ এ তিনের বোঝাপড়া চলে গ্রামীণ পুকুরেও। বাণিজ্যিক কারণে পুকুরের মাছ চাষে পেশাদারিত্ব আসায় নানা প্রজাতির বড় বড় মাছ এখন কাকশিয়ালী নদীর চেয়ে পুকুর থেকেই বেশি মেলে। নদীর চিংড়ি পোনায় চাহিদা মেটে না বলে চিংড়ি চাষিরা বাজার থেকেও প্রতি 1000 পোনা কিনে আনেন কম বেশি 400 টাকায়।
ঘরে বাইরের সব কাজ সামাল দেওয়ার পাশাপাশি এখানকার গৃহিণীরা পরিবারের সবার খাদ্য চাহিদা মেটানোর আয়োজনটা সমান তালে সামলান প্রতিদিন প্রতি বেলায়। ভূপৃষ্ঠের পানি স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি লবণাক্ত হওয়ায় চাপকলের মাধ্যমে তোলা ভূগর্ভের পানি এখন বেশি ব্যবহৃত হয় গেরস্থালী সব কাজে। দৈনন্দিন রান্নার জন্য মাটির চুলা ব্যবহারের জল কম বেশি এখনও টিকে আছে কাকশিয়ালী নদী পাড়ের প্রতিটি গ্রামে। বসন্তপুর গ্রামে নানা পেশার মানুষের মাঝে পোশাক তৈরির দর্জিরাও আছেন। বাড়িতে বসে কাজ করা গ্রামীণ এই দর্জিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্থানীয় বাসিন্দাদের পোশাক চাহিদা পূরণে। প্রযুক্তির ছোঁয়া জীবনধারায় কম বেশি প্রভাব ফেললেও ঘরের দাওয়ায় মাদুরে বসে খাওয়া দাওয়া করার মতো অনেক রীতি এখনো নজর কাড়ে বসন্তপুরে। একে তো নিসর্গধন্য খোলামেলা পরিবেশ, তার উপর পারিবারিক যত্ন আত্মে শিশুদের শৈশবটা এখানে ভালোই কাটে স্নেহ মায়া মমতায়। হস্তশিল্পের সনাতন ঐতিহ্য লালনে পিছিয়ে নেই কাকশিয়ালী নদী পাড়ের কারিগররা। বসন্তপুরের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি মথুরেশপুর ইউনিয়নের ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের একটি। মথুরেশপুর ইউনিয়নের প্রায় ৩৮,০০০ বাসিন্দার মধ্যে ১,৫০০-এর বসবাস ১ নম্বর ওয়ার্ডভুক্ত এই বসন্তপুর গ্রামে। এই বসন্তপুরের মতো চিংড়িঘের শাসিত গ্রামীণ জীবনযাত্রার এমন বৈচিত্র্য চোখে পড়ে কাকশিয়ালী নদী পাড়ের অনেকগুলো গ্রামে। বয়ে চলার পথে কাকশিয়ালী দুপারে ছুঁয়েছে বসন্তপুর, শীতলপুর, নারায়ণপুর, বাজারগ্রাম, বথুয়াডাঙ্গা, শ্রীপুর, তেঁতুলিয়া, গোবিন্দকাটি, চান্দুলিয়া, ঘুষুরি, জগদীশকাটি ও উজিরপুর সহ নানা জনপদ। সর্পিলাকার কাকশিয়ালী নদীর গড় প্রশস্ততা ৮০ মিটারের মতো। উৎস থেকে মোহনা পর্যন্ত এই নদী পাড়ি দিয়েছে ১৮ কিলোমিটারের বেশি পথ।
শুকনো মৌসুমে কাকশিয়ালির কোথাও কোথাও দেখা যায় নাব্যতার ঘাটতি, আর বর্ষায় বাড়তি পানি প্লাবিত করে তীরাঞ্চল। সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়কটি নদী পার হয়েছে এই কালীগঞ্জ ব্রিজ দিয়ে। কাকশিয়ালির দুই পার্কে মৈত্রীর বাঁধনে বাঁধা এই কংক্রিট ব্রিজ সেতুবন্ধ গড়েছে কালীগঞ্জ উপজেলার সাথে শ্যামনগর উপজেলার। কাকশিয়ালির জলে লাফিয়ে লাফিয়ে ছুটে বেড়ায় খোরল বাটা, খল্লা বাটা বা খরশুল মাছের ঝাঁক। নদী যেন ওদের খেলার আঙিনা। বেড়জাল সহ নানা ধরনের ফিশিং গিয়ার ব্যবহার করে নানান কায়দায় মাছ ধরেন কাকশিয়ালি নদী পাড়ের জেলেরা। এখানটায় মাছ ধরা হচ্ছে বাঁশের নলাকার চাই জলে ফেলে। লম্বা দড়ির সাথে বাঁশের চাইগুলো নির্দিষ্ট দূরত্ব পরপর বাঁধা, একের পর এক পানিতে ছাড়া হয় নৌকা চালাতে চালাতে। এখানটায় টেনে তোলা হচ্ছে লম্বা সুতার টানা বড়শি। টানা বড়শির লম্বা সুতায় শত শত বড়শি লাগানো থাকে। টানা বড়শি দিয়ে বোয়াল সহ নানা প্রজাতির বড় মাছ ধরেন কাকশিয়ালির জেলেরা। প্রজনন মৌসুমে ডিম ছাড়তে আসা গলদা চিংড়িও অল্প স্বল্প ধরা পড়ে এই নদীতে। কাকশিয়ালির পাড় ঘেঁষে নারী পোনা শিকারীরা চিংড়ি পোনা বেশি ধরেন 3 কোনা ঠেলা জাল দিয়ে। প্রতি বছর 320 থেকে 350 কোটি চিংড়ি পোনা লাগে সাতক্ষীরার চিংড়ি ঘেরে। বেশিরভাগ মেলে হ্যাচারি থেকে, বাকিটা যোগান দেয় কাকশিয়ালির মতো নদী। চিংড়ি ঘেরের নার্সারি পুকুর, পালন পুকুর আর চিংড়ি চাষিদের এই বসতবাটি বসন্তপুর গ্রামের পূর্ব দিকের লাগোয়া গ্রাম শীতলপুরে। বসন্তপুর গ্রামের মতো শীতলপুর গ্রামের বেশিরভাগ বাসিন্দাও শ্রম দেন চিংড়ি চাষের ধাপভিত্তিক কাজে। সংগৃহীত চিংড়ি পোনা 14 থেকে 21 দিন পর নার্সারি পুকুরে রেখে বেড়ে ওঠা আঙ্গুলি পোনাগুলোকে পরে অবমুক্ত করা হয় পালন পুকুরে। চিংড়ি ঘেরের পালন পুকুরে বড় হওয়া চিংড়িগুলোকে সাধারণত 120 থেকে 130 দিনের মাথায় আহরণ করা যায়। এই শীতলপুর ও বসন্তপুর সহ পুরো কালীগঞ্জ উপজেলায় বাগদা চিংড়ির ঘের আছে 14,559টি আর গলদা চিংড়ির ঘের 125টি।
প্রায় ৫,৫০০-এর মতো বাসিন্দা নিয়ে এই শীতলপুর গ্রামটি পড়েছে মথুরেশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। গবাদি পশু পালনের হার আর 10টা গ্রামের তুলনায় কম হলেও হাঁস মুরগির দেখা মেলে এ গ্রামের বেশিরভাগ বাড়িতে। মাটি ঘেঁষা জীবন ও জীবিকা, মাটির ব্যবহার তাই পরতে পরতে। শুধু ঘর দূর উঠান নয়, নিজেকে সাজানোর সুখটুকুও কম নয় প্রান্তিক এই গ্রামে। ঋতুভেদে গাছ থেকে রকমারি ফল পেড়ে খাবার মজাও সহজলভ্য এই গ্রামে। একদিকে গ্রামীণ জীবন, অন্যদিকে কাকশিয়ালির সাথে লেনদেন, এই দুই বাস্তবতা কালীগঞ্জে হাত ধরাধরি করে চলে। একে তো নদীর পানি আর পুলি, তার উপর বৃষ্টিপাত ও আর্দ্রতার গড়পড়তাও বেশি। এসব কারণে কাকশিয়ালী নদীর পাড়ে পাড়ে গাছগাছালির নিবিড়তা বেশি। রূপের লাবণ্য, গুণের গরিমা, স্বভাবের বৈচিত্র্য, ইতিহাসের দীপ্তি, জীবনধারার মাধুরী আর সমস্যা ও সম্ভাবনার দোলাচল সব কিছু মিলিয়েই সাতক্ষীরার এই কাকশিয়ালী নদী তো নয়, যেন ঐশ্বর্যের এক নহর।